আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জাভা ব্যবহার করে একটি ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা যায়। এই সিস্টেমে দুই ধরনের অ্যাকাউন্ট আছে। ওয়ান সেভিংস অ্যাকাউন্ট, যেখানে ন্যূনতম 500 টাকা রাখতে হবে, এবং কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে ওভারড্রাফট লিমিট আছে 1000 টাকা পর্যন্ত। প্রোগ্রাম চালু হলেই প্রথমেই অ্যাডমিন লগ ইন দেখাবে। যেমন আমি রান করলাম, দেখেন এই জায়গায় অ্যাডমিন দেখালো। অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম। এখানে মেনু রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ডিপোজিট মানি, উইথড্র মানি, শো অ্যাকাউন্ট ডিটেলস, লিস্ট অল অ্যাকাউন্ট, এক্সিট। কোডে প্রথমে আছে ব্যাংক অ্যাকাউন্ট নামের একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেখানে সাধারণত অ্যাকাউন্ট ডিটেলস ও ডিপোজিট মেথড আছে। উইথড্র মেথডে অ্যাবস্ট্রাক্ট রাখা হয়েছে, যেমন সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইনহেরিটেন্স করেছে। আমরা ব্যাংক সার্ভিস নামের একটা ইন্টারফেস ব্যবহার করেছি এবং সেটি ইমপ্লিমেন্ট করেছে ব্যাংক ক্লাস, যেখানে সব অ্যাকাউন্ট অ্যারে লিস্ট দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এখানে ব্যবহার হয়েছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস, যার ফলে কোড হয়েছে রিয়েলাইজেবল, ফ্লেক্সিবল এবং সহজে মেইনটেইনযোগ্য। এভাবেই জাভা দিয়ে আমরা তৈরি করেছি একটি কার্যকরী ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম। ধন্যবাদ।